তালহা ছোট্ট বাচ্চা, 7 বছরের বালক। কত বছর? 7 বছরের বালক। এই তালহা আমার আপনার নবীর দরবারে সব সময় থাকে, নবীর গায়ের সঙ্গে গা ঘাসটাঘাসটি করে। এইবার আল্লাহর নবী তালহাকে ডাক দিয়ে বলল, তালহা তুমি কেন আমার শরীর মোবারকের সঙ্গে আর তোমার শরীরটা ঘাসটাঘাসটি করো? এইবার তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বড় মহাব্বত করি, আপনাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বললেন, ও তালহা আমি তো সেটা জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো তোমাকে আমি পরীক্ষা করতে চাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম করতে দেরি, আমি সেই কাজ করতে দেরি করব না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এইবার তালহাকে ডাক দিয়ে বলে, তালহা আমি তোমাকে একটা উলঙ্গ তরবারি দিতেছি, এই তরবারি দিয়া তুমি তোমার পিতামাতাকে খুন করে আসো, হত্যা করে এসো। এইবার তালহা আল্লাহর নবীর হাত মোবারক থেকে তরবারিটা লইয়া এইবার দৌড় দিলেন বাবাকে হত্যা করার জন্য। তালহা তরবারিটা উঁচু করতে পারে না, তবুও দৌড় দেয় নবীর আদেশকে পালন করার জন্য। এক দৌড় মেরেছে। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে বলে, তালহা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো, আসো আসো আসো, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী তালহাকে ডাকতে বলে, তালহা আমি দুনিয়াতে মানুষকে হত্যা করার জন্য আসি নাই, সন্তানকে দিয়ে বাবা মাকে হত্যা করার জন্য পৃথিবীতে আমি আসি নাই, আমি এসেছি বাবার সঙ্গে সন্তানদেরকে মিলাই দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই তালহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত তালহা অসুস্থ হয়ে গেলেন। এইবার আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা বড় অসুস্থ, আপনাকে দেখতে চেয়েছে, আপনি একটু মেহেরবানি করে আসেন। আল্লাহর নবী তালহার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী তালহাকে দেখে বলেন, ও তালহা তুমি বড় অসুস্থ, আমি তোমাকে দেখতে এসেছি। তালহা আল্লাহর নবীর পবিত্র জবান থেকে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে দেখতে এসেছেন। হুজুর আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী তালহার পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে বললেন, ও তালহার পরিবারের সদস্য বিন্দুরা, শোনো শোনো শোনো, তালহা যদি মারা যায় আমি নবীকে খবর দিবে, আমি নবী তালহার জানাজা পড়ব। বলেন মারহাবা। আল্লাহর নবী কথা বলে চলে আসলেন। এইবার তালহা তার পরিবার লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার পরিবারের সদস্য বিন্দুরা, তোমরা এদিকে আসো, এদিকে আসো, তোমাদের সঙ্গে আমাদের কিছু কথা রয়েছে। এইবার তালহা তার পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার পরিবারের সদস্যরা, আমি তালহা যদি দিনের বেলা মারা যায় নবীকে খবর দিবা, আর যদি রাতের বেলা মারা যায় তাহলে নবীকে খবর দিবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তালহার পরিবারের লোকেরা জিজ্ঞাসা করল, কেন রাতে মারা গেলে নবীকে কেন খবর দেব না? এইবার তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই মক্কার জমিনে আমার নবীর শত্রু কম নাই, আমি তালহা যদি রাতের বেলা মারা যায় আর নবী যদি রাতের বেলায় আমার জানাজা পড়ানোর জন্য আসে, নবীকে ইহুদিদের পল্লীর ভিতর দিয়ে আসতে হবে, ইহুদিদের পাড়ার মধ্য দিয়ে আসতে হবে। আর আমার জানাজা করে আসার সময় রাত্রি বেলায় নবীকে একা একই পেয়ে ওই খ্রিস্টান ইহুদিরা আমার নবীর উপর আক্রমণ করে, আক্রমণ করার পরে আল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তালহা নবী তোমার জানাজা করার জন্য রাত্রে গিয়েছিল, আর তোমার জানাজা করার যাওয়ার সময় এই ইহুদিরা আমার নবীর উপর হামলা করেছিল। তালহারে যদি রাতের বেলায় তোমার জানাজা পড়তে না যাইতো আমার নবী, ইহুদিরা তাকে আক্রমণ করতে পারত না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীকে খবর দিবে না। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি করুণ কাহিনী। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই পাগলাটা সত্যই রাতের বেলায় মারা গেল। বলেন সুবহানাল্লাহ। এইবার তালহা
কাজ সমাধান করা হলো। পরের দিন ফজরের নামাজের পর আল্লাহর নবীকে মসজিদে নববীতে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল তালহা রাতের বেলায় মারা গেছে এবং রাতের বেলায় তাকে কবরস্থ করা হয়েছে। আল্লাহর নবী শুনে কাঁদো কাঁদো চেহারা নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমাকে কেন খবর দাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল তালহা আপনাকে বলার জন্য নিষেধ করেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহা বলেছে, আপনি যদি রাতের বেলা তালহার জানাজা করার জন্য যান, আর আপনাকে তালহার বাড়িতে যাইতে হলে ইহুদিদের পল্লী দিয়ে পাড়া দিয়ে যাইতে হবে। ইহুদিরা আক্রমণ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তালহাকে জিজ্ঞাসা করে, তালহা আল্লাহর সম্মুখে জবাব দিবে। এই জন্য আপনাকে রাতের বেলা খবর দিতে নিষেধ করেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর